কেমন আছেন সবাই? সিডব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আমরা একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখব। বাড়িটি মাত্র 950 স্কয়ার ফিট জায়গা বা জমির উপরে করা হয়েছে। এই বাড়িটিতে 4টি বেডরুম রয়েছে, 3টি টয়লেট রয়েছে, একটি ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং একটি লিভিং রুম রয়েছে, টেরেস রয়েছে, কিচেন রয়েছে। আমরা চেষ্টা করব এই ভিডিওটিতে এই ডিজাইন সম্পর্কে বিস্তারিত সবকিছু দেখার। বিশেষ করে হচ্ছে এই বাড়িটি তৈরি করতে গেলে বর্তমান সময়ে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দিয়ে দিব, যেন আপনাদের পরবর্তীতে কোনো বিভ্রান্তিতে না পড়তে হয়। এবং এই বাড়িটির যে 3D মডেল রয়েছে, 3D মডেলটি আমরা দেখব। সার্চ সরিয়ে আপনাদেরকে আমি ভিতরের প্রত্যেকটি রুম ডিটেল দেখাবো। আপনারা 3D দেখলে বেশি ভালো বুঝতে পারবেন। ড্রয়িং প্ল্যান দেখাবো, কি পরিমাণ জায়গা লেগেছে সেটা তো বলছি, কিন্তু জায়গার মাপটা আপনাদেরকে দেখাবো, রুমের মাপগুলোও দেখাবো। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন। আমি চেষ্টা করব যে এই ডিজাইনটি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা এখন বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে একটু জানবো। এই সাইডটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড বা বাড়িটির সামনের ডিজাইন। এখানে নিচতলাতে বা গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে একটি বারান্দা রয়েছে এবং বারান্দার নিচে একটি ডোর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মেইন ডোর এই বাড়িতে প্রবেশ করার জন্য। উপরে ফ্লোরে ঠিক এই বরাবর হচ্ছে এখানে সুন্দর একটি টেরেস রয়েছে। এই সামনে হচ্ছে বেডরুম, এখানে হচ্ছে ফুল গ্লাস রাখা হয়েছে বাড়িটির সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং আলো বাতাসও পাবেন পর্যাপ্ত পরিমাণে। আপনারা অ্যানিমেশন ভিডিওতে বাড়িটির ডিজাইনটি যেহেতু দেখেছেন, তাই আর বাইরের ডিজাইন নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করলাম না। এখন হচ্ছে ভেতরে যে ডিজাইনটি রয়েছে, আমরা ভেতরের ডিজাইনটি দেখব। প্রথমেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটি একটু দেখে নিই। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন। এই ফ্লোরে হচ্ছে 2টি বেডরুম রয়েছে, একটি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে, ড্রয়িং এবং ডাইনিং রুম রয়েছে। এখানে যে মেইন ডোরটি রয়েছে বারান্দার মধ্যে, এই মেইন ডোর দিয়ে প্রবেশ করলেই প্রথমেই পাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম। প্রথম সাইডে হচ্ছে ড্রয়িং রুম, এখানে হচ্ছে ড্রয়িং রুমের সোফার অ্যারেঞ্জমেন্ট এবং এই পাশে এই ওয়ালে হচ্ছে একটি টেলিভিশন ইউনিট করতে পারবেন এবং এর সামনেই এদিকে হচ্ছে একটি ডাইনিং টেবিল রাখতে পারবেন এবং এই বরাবরই হচ্ছে সিঁড়ি। এখানে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনারা সিঁড়িটা দেখতে পাবেন এবং এটি একটি রাউন্ড সিঁড়ি এবং এই সিঁড়িগুলো খুবই সুন্দর হয়, প্রবেশ করলে খুব ভালো একটি ভিউ পাবেন। এখানে সিঁড়ির নিচে অনেকখানি জায়গা রয়েছে, এই জায়গাটি আপনারা ব্যবহার করতে পারবেন। সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে। এই বেডরুমের প্রবেশের ডোর হচ্ছে এই পাশে ভিতর দিয়ে, এখান থেকে প্রবেশের ডোরটি দেখা যাবে না ড্রয়িং রুম থেকে। এবং পেছন দিকে একটি বেডরুম রয়েছে, এই যে এটি হচ্ছে বেডরুমটি। মাঝে হচ্ছে কিচেন রয়েছে এবং কমন টয়লেট। এই পেছনে যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমের সাথে এদিকে হচ্ছে একটি টয়লেট দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কমন টয়লেট এবং এর পাশেই এদিকে হচ্ছে কিচেন। তো এই ছিল হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর। এখন হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরের ডিজাইনটা একটু দেখব। এখানে হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোরের ডিজাইন। এই ফ্লোরে হচ্ছে 2টি বেডরুম রয়েছে এবং 2টি টয়লেট রয়েছে। এই ফ্লোরের 2টি বেডরুম হচ্ছে মাস্টার বেডরুম এবং 2টি টয়লেটই হচ্ছে 2টি বেডরুমের সাথে অ্যাটাচ এবং একটি লিভিং রুম বা ড্রয়িং রুম রয়েছে। এই পাশে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে আসলে প্রথমে এখানে পেয়ে যাবেন হচ্ছে একটি লিভিং রুম, ফ্যামিলি লিভিং রুম বা ড্রয়িং রুম। এবং নিচে যে 2টি বেডরুম ছিল ঠিক সেই বরাবরই 2টি বেডরুম রয়েছে। পিছন দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে। এই বেডরুমের সাথে যে কমন টয়লেটটি ছিল উপরে এসে এটা অ্যাটাচ টয়লেট হয়ে গেছে এবং সামনের দিকে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমের সাথে এখানে আরেকটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। নিচে যে কিচেনটি ছিল উপরে এসে কিচেনটিকে বাদ দেওয়া হয়েছে, কিচেনের পরিবর্তে 2টি টয়লেট দেওয়া হয়েছে এবং টয়লেট দুটিকে সমান ভাগে ভাগ করে বড় করা হয়েছে। এবং এই ফ্লোরে হচ্ছে একটি টেরেস রয়েছে। এই যে ডোরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টেরেসে আসার ডোর। তো এই ছিল হচ্ছে বাড়িটির 2টি ফ্লোরেরই ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন। এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে হচ্ছে প্রায় 37 ফিট 9 ইঞ্চি। আমরা এখানে 38 ফিট ধরেছি। চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে 25 ফিট। মোট জমি লাগবে হচ্ছে 950 বর্গ ফুট বা স্কয়ার ফুট প্রায়। এই জায়গাটি শতাংশ বা ডেসিমেলে হিসেব করলে লাগবে হচ্ছে প্রায় 2.19 শতাংশ বা প্রায় 2.25 শতাংশ জমি লাগবে।
কাঠাতে হিসেব করলে হচ্ছে প্রায় 1.32 কাঠা। 1.5 কাঠা থেকে একটু কম জমি লাগবে, তবে জায়গা ছেড়ে করলে 1.5 কাঠা জমি হলে এই বাড়িটি সুন্দরভাবে করতে পারবেন। রুমের মাপগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে রুমের মাপ রয়েছে সেই ফ্লোরের রুমের মাপটি দেখাচ্ছি। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে যে বারান্দাটি রয়েছে, বারান্দাটি লম্বায় রয়েছে 7 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট 2 ইঞ্চি। এরপরে মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম। এই ডাইনিং রুমটি এই ওয়াল থেকে এই সিঁড়ি পর্যন্ত লম্বায় রয়েছে 19 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় এখান থেকে এই টিভির ওয়াল পর্যন্ত রয়েছে 11 ফিট 9 ইঞ্চি। বাড়িটির সামনে দিকে যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় রয়েছে 11 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট। মাঝে হচ্ছে কিচেনটি লম্বায় হচ্ছে 7 ফিট এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। এরপরে রয়েছে একটি কমন টয়লেটটি হচ্ছে লম্বায় 7 ফিট এবং চওড়ায় হচ্ছে 4 ফিট। পিছনে হচ্ছে 2 নম্বর বেডরুম। এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 12 ফিট। এর পাশে হচ্ছে সিঁড়িটি লম্বায় হচ্ছে 10 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি। এই ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটি রুমের মাপ। এই পাশে হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোরের ডিজাইন। এই ফার্স্ট ফ্লোরেরও রুমের মাপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সিঁড়ি রুমটি ঠিক একই মাপে রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এই ফ্লোরে যে একটি লিভিং রুম বা ড্রয়িং রুম রয়েছে, এই লিভিং রুমটি লম্বায় রয়েছে 13 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 16 ফিট 3 ইঞ্চি। পেছন দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে, মাস্টার বেডরুম এবং 3 নম্বর বেডরুম। এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট এবং এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বায় হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। পেছনে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে 4 নম্বর বেডরুম এবং এটি একটি মাস্টার বেডরুম। এই বেডরুমটি লম্বায় হচ্ছে 11 ফিট এবং চওড়ায় হচ্ছে 12 ফিট। এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বায় হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। এই ফ্লোরে একটি ট্যারেস রয়েছে। এই ট্যারেসটি লম্বায় রয়েছে 12 ফিট 8 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 11 ফিট 7 ইঞ্চি। এই ছিল হচ্ছে বাড়িটির দুটি ফ্লোরের ড্রয়িং প্ল্যান। এখানে প্রত্যেকটি বেডরুমই স্ট্যান্ডার্ড সাইজে রাখা হয়েছে, তবে কেউ যদি বেডরুমগুলোকে আরো একটু বড় করে করতে চান করতে পারবেন। সেই ক্ষেত্রে জায়গা বা জমিও বেশি লাগবে, তবে এর থেকে ছোট করে করা ঠিক হবে না। এটি হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়ি। এই বাড়িটিকে নির্মাণ করতে হলে অবশ্যই 2 তলা ফাউন্ডেশন দিতে হবে। আমি আরসিসি ফাউন্ডেশনের কথা বলতেছি। এই বাড়িটি যদি আপনারা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করেন, সেক্ষেত্রে প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ হবে এবং এই ফার্স্ট ফ্লোর এবং সিঁড়ি রুম ছাদের যে প্যারাপেট ওয়াল রয়েছে, এটুকু করতে গেলে প্রায় আরো 20 লক্ষ টাকার মতো লেগে যাবে। আপনারা যদি এই পুরো বাড়িটি একসাথে নির্মাণ করতে যান তাহলে প্রায় হচ্ছে 40 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যদি কেউ শুধুমাত্র আপাতত 1 তলা নির্মাণ করতে যান তাহলে হচ্ছে 1 তলার জন্য প্রায় 20 লক্ষ টাকা বাজেট ধরবেন এবং উপরে সিঁড়ি রুম প্যারাপেট ওয়াল বাবদ আরো প্রায় 2-3 লক্ষ টাকা ধরতে পারেন। তো এই ছিল হচ্ছে খরচ। যদি পুরো বাড়িটি একসাথে নির্মাণ করতে যান তাহলে প্রায় 40 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। আর যদি কেউ আপাতত 1 তলা করেন তাহলে 20-22 লক্ষ টাকা বাজেট রাখতে হবে বাড়িটি নির্মাণ করার জন্য। এই ছিল হচ্ছে আজকের ডিজাইন। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।